নমস্কার বন্ধুরা, এভরিডে এলিগ্যান্সের সকল দর্শক বন্ধুদের জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং এই চ্যানেলে সাদর আমন্ত্রণ। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো চীনাবাদামের মিষ্টি। চীনাবাদাম আবার বাজারে দুই রকম দেখা যায়, একটার খোসাটা হালকা গোলাপি এবং আরেকটার খোসাটা লাল রঙের হয়। আমি এখানে গোলাপিটা নিয়েছি, মানে যেটা হালকা কালারের হয়। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করি। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে 500 গ্রাম বাদাম নিয়ে নিলাম। এবার এটাকে রোস্ট করে নেব, তবে প্রায়ই নাড়া দিতে হবে, না হলে তলার দিকের বাদামগুলো পুড়ে যাবে। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে, হাই ফ্লেম দিলে বাদামগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। এই দেখুন বাদামগুলি রোস্ট হয়ে গিয়েছে। এবার একটা থালায় ঢেলে নিচ্ছি বাদামগুলি ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে এবার বাদামগুলির খোসা ছাড়িয়ে নিতে হবে। হাত দিয়ে চাপ দিলেই খোসা ছেড়ে আসবে, তবে আরও সহজে খোসা ছাড়ানো যাবে যদি কোনো একটা সুতির কাপড়ের মধ্যে বাদামগুলি নিয়ে পুঁটুলি করে কষলে নিলে। আর এখানে কিছু এলাচ গুঁড়ো করে নিলাম। সব বাদামের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার বাদামগুলি একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি। চলুন এবার এটা ঘুরিয়ে নিই। এই দেখুন এরকম দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিনি। 500 গ্রাম বাদামের জন্য 500 গ্রাম চিনি। এবার একটু জল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব ভালো করে। চিনিটা গলে ফুটতে শুরু হয়েছে। এই দেখুন একটা চিটচিটে ভাবও চলে এসছে। এবার বাদামের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এখন চিনির সাথে বাদামটা খুব ভালো করে মিশিয়ে নেব। কিন্তু বাদামটা যেহেতু রোস্ট করে পেস্ট করেছি, মানে এতে কোনো জল নেই, তাই মনে হচ্ছে আরেকটু জল লাগবে। জল একটু কম হয়েছে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। তবে পরে জল না দিয়ে চিনি গলানোর সময় জলটা দিলে বেশি ভালো হবে। অবশ্য পরে জল দেওয়াতে এর স্বাদের কোনো পরিবর্তন হবে না যদিও। এখন এটাকে রান্না করতে হবে ততক্ষণ যতক্ষণ না ওটা বেশ শুকনো হয়ে আসে। যদি এরকম দলা দলা হয়ে যায় তাহলে চামচ দিয়ে এভাবে এটাকে ভেঙে নিতে হবে। এবার এটাকে অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নেব। যখন এই রকম হয়ে যাবে তখন একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাস থেকে নামিয়ে নেব। এবার একটা থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি। এই থালাতেই এটাকে তুলে নেব এবং চামচ দিয়ে পাতলা করে ছড়িয়ে সেট করে নেব।
তারপর এটাকে রেখে দেব ঘরের উষ্ণতায় ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে এইভাবে কেটে নেব পিস করে, তাহলেই রেডি হয়ে যাবে চীনাবাদামের মিষ্টি। এটা খেতে এত সুন্দর হয় যে কি বলবো। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।